কিছু একটা অভিনয় করছে, বাংলার মানুষ দেখতে পাচ্ছেন। গরুর খুব মহব্বত। কেন গো মাতা হয়, গরু আদর হচ্ছে, গরুকে জড়িয়ে আদর করছেন। আমি তো বলবো গো যদি মাতা হয় জবাই করা যাবে না। গোটা ভারতবর্ষে গরুটা জবাই করা বন্ধ হোক, যাচিয়ে পশু করে দেওয়া হোক এই গরুটাকে। নাই সমস্ত গরু খেলে রাস্তায় তুলুন, আপনারা রাস্তায় তুলে আপনারা দাঁড়ান গরুকে নিয়ে, আমাদের রুজি রুটির ব্যবস্থা করুন। গরু কোথায় যাবে? গরু খেতে পাচ্ছে না, মরে যাবে। তাদের খোরাক জোগাতে পাচ্ছেন না, আপনারা কাঁদছেন পড়ে। তাহলে ছেড়ে দেন। কোথা ছেড়ে দেবেন? সমস্ত শহরে লেসে ঢের ছেড়ে দেন গরুগুলোকে। সরকার দেখুক, সরকার খাওয়াক, সরকার দেখবে গরুগুলোকে, সরকার খাওয়াবে, তাদের খরচা সরকার করবে। হ্যাঁ, যাবে কোথা? বড় পিলখানাগুলো গরু জবাই হচ্ছে, দেখবেন আপনারা, বাংলার মানুষ দেখবেন। গজিদে মাথা হয় পিলখানায় যে গরুটা কেন জবাই হবে, সে আন্দোলন করুন, আপনারা বলুন এই রাজ্য সরকারকে, আড়ালে করুন। 18 বছর বয়স না হলে আড়ালে নিয়ে জমাই হবে কি করে? 14 বছর বয়স না হলে আড়ালে নিয়ে জমাই হবে কি করে? 14 বছর বয়স না হলে পিলখানায় নিয়ে যে জমাই হবে কি করে? 14 বছর বয়স না হলে গ্রামে গঞ্জে সব কসাইখানা আছে, বিভিন্ন গ্রামে সেই কসাইগুলো যে দেখেন প্রত্যেক দিন কষাতে 3টে 4টে 5টা করে গরু এক একটা কসাইখানা জবাই হচ্ছে। তার পশ্চিমবাংলায় কত কসাইখানা আছে, কত গরু জবাই হচ্ছে প্রত্যেক দিন। ঈদের পরে দেখুন আপনারা, চ্যালেঞ্জ করে বলছি আমি। আমাদের বকরাই চলে গেল। বকরাইদ রেড রোডে নামাজটা তো বন্ধ হয়ে গেছে। এই নামাজের ব্যবস্থাটা ব্রিগেড ময়দানে করে দিয়েছে। তাতে খুবই মানুষ আনন্দ খুশি মহামান্য মুখ্যমন্ত্রীর উপরই যে একটা ব্যবস্থা হয়েছে ব্রিগেড ময়দানে। অতএব ঈদের নামাজটা রাস্তাঘাটে না হয়ে মসজিদে এবং মাঠে ময়দানে এটা হওয়া উচিত। রাস্তায় হলে হয়তো গাড়ি ঘোড়া চলাচল করে, মানুষের অসুবিধা হয়ে যায়, অনেক ঝঞ্ঝট পেকিয়ে যায়, সেদিকেও চিন্তা ভাবনার ব্যাপারটা আছে। এটা একটা কাজ করেছেন মুখ্যমন্ত্রী সাহেব, অতএব আমরা এতে আনন্দ খুশি। এটা তো একটা বিষয়। আপনারা বলছেন গরুর ব্যাপারটা নিয়ে যেটা উনি করলেন, এটা তো কংগ্রেস সরকার যখন ছিল তিনিও জানেন 50 সালের ওই আইনটা। বামফ্রন্ট সরকার তিনি এসেছিলেন, জ্যোতি বসু সাহেব, বুদ্ধদেব ভট্টাচার্য, তেনারাও জানেন যে 50 সালের আইনটা 14 বছরের বয়সের। এবং আমাদের মমতা ব্যানার্জি সাহেব, ইনিও পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন, ইনিও জানেন ওই 14 বছরের গরুর আইনটা। এই আইনে জবাই করা যাবে না গরুর গোশতটা, এর আগেও জানে। মানুষ ভাবছে তো নতুন একটা কিছু ব্যবস্থা করেছে, এরকম ব্যবস্থা হই হই করছে মানুষকে নিয়ে। উনি এই আইনটা করে দিয়ে একটা বিশাল কাজ আলোড়ন করলেন যে দেখো একটা মেরুকরণ তৈরি করে দিলে, হিন্দু মুসলমান ভাগাভাগি, গরু ধরে লাড়ালাড়ি করলে, ন্যাস ধরে টানাটানি করলে তখন হয়তো হবে হিন্দু ভোটটা এক কাট্টার হবে, একদিকে নিয়ে যাব, এরকম চিন্তা ভাবনা নিয়ে উনি এটা করলেন। এটা করে ওনার লাভটা কি হলো, কি লাভ হয়েছে বাংলা মানুষ বুঝতে পেরেছেন তো? কংগ্রেস, বামপন্থী এবং তৃণমূল এরা চিন্তা ভাবনা করেছিল এই আইনটা যদি আনা যায় তাহলে কি হবে,
লক্ষ লক্ষ মানুষ বিপদে পড়বে, তাদের রুজি রুটির ক্ষতি হয়ে যাবে এবং তাদের ব্যবসা বাণিজ্যর ক্ষতি হয়ে যাবে, চামড়ার কল কারখানাগুলো সব বেকার হয়ে যাবে এবং এই গরু বিক্রি করে প্রায় 80% হিন্দু ভাইরা তাদের ছেলে পুলেদের লেখাপড়া, খাওয়া দাওয়া এবং চাষবাস, বিয়ে শাদী ব্যবস্থা তাদের হয়। মুসলিমদেরও 20% হয়। এইটা বন্ধ করে দিয়ে যে কঠিন বিপদ, যে সর্বনাশ হয়ে গেছে, বাংলার মানুষ সকলে বুঝতে পেরেছেন। আজকে উনি যে আপনার মায়াপুরে যে গরুকে ধরে চুমু খেচ্ছে, গরুকে জড়িয়ে ধরে একটা বিরাট কিছু একটা অভিনয় করছে, বাংলার মানুষ দেখতে পাচ্ছেন। গরুর খুব মহব্বত, কেন গো মাতা হয়, কি বুঝলেন? বাংলার মানুষ এটা দেখে কি বুঝছেন? বাংলার মানুষ দেখে এটাই বুঝছেন যে একটা অভিনয় ছাড়া কিছু নয়। আজকে বলুন, মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব, আজকে কোটি কোটি মানুষ তারা পথের ভিখারি হয়ে গেল, রুজি রুটি শেষ হয়ে গেল তাদের, তারা কাঁদছে পড়ে, ব্যাংক থেকে লোন টোন নিয়ে তারা আজ জর্জরিত হয়ে গেছে, তারা ঘুম হচ্ছে না। এক একটা গরুকে পুষতে তাদের কত খরচ, প্রত্যেক দিন তাদের খাওয়া, একটা গরুকে ভালো মতন খাইয়ে বড় বড় গরুকে মানুষ করতে গেলে প্রত্যেক দিন সেই গরুটা বেশ 200 থেকে 250 টাকা খরচা আছে। পাকার তলায় রেখেছে, এসিতে রেখে বিশালভাবে গরু চাষ করে তারা এই কুরবানিতে বিক্রি করে তারা দুটো পয়সা পায়, নামা পায়। মুসলিমদের হাতে বিক্রি করে, যদি 2 লাখ টাকা গরুটার দাম হয়, মুসলিমরা যেটা পছন্দ করে, আমি 4 লাখ টাকা যদি বলে, তারা সেই 4 লাখ টাকা দিয়েই গরুটা নিয়ে নেয়, তাতে গরিব মানুষ দুটো পয়সা পাক। মুসলিমরা কিন্তু টাকা দেখে না, মুসলিমরা পয়সা দিয়ে তারা গরু দেখে, পছন্দ সেই গরু কিনে থাকে, সেইভাবে গরুগুলো চাষবাস করে তৈরি করে। আজকে সেই গরু পজিশনটা কি করলেন? কোটি কোটি গরু কোথায় যাবে, কোথায় ফেলবেন, কার কাছে বেচবেন? রাস্তাঘাটে চড়ে বেড়াচ্ছে, মরে পোড়া আছে, কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে সেই গরুগুলোকে। আজকে এই গরুর যে অবস্থা ঘটেছে, এত গরুগুলো যাবে কোথায়? এই 14 বছর বয়স না হলে এই গরুগুলো জবাই করা যাবে না। আপনি কি করলেন? গরিবকে গরিব করে দিলেন, ভিখারিকে আরো ভিখারি করে হাতে বাসন ধরিয়ে দিলেন। আজকে যে সমস্ত গয়রারা দুধ বিক্রি করে তারা বিপদে পড়ে গেল। দুধ যদি কলকাতায় না দেয়, বন্ধ করে দেয়, মিষ্টি পাওয়া যায়, মিষ্টি খেতে পাবে। আজকে আপনি বন্ধ করেছেন বড় পিলখানাগুলো, গরু জবাই হচ্ছে, দেখবেন আপনারা, বাংলার মানুষ দেখবেন, গজিদে মাথা হয়, পিলখানায় যে গরুটা কেন জবাই হবে, সে আন্দোলন করুন, আপনারা বলুন এই রাজ্য সরকারকে, আড়ালে করুন। 18 বছর বয়স না হলে আড়ালে নিয়ে জমাই হবে কি করে? 14 বছর বয়স না হলে আড়ালে নিয়ে জমাই হবে কি করে? 14 বছর বয়স না হলে পিলখানায় নিয়ে যে জমাই হবে কি করে? 14 বছর বয়স না হলে গ্রামে গঞ্জে সব কসাইখানা আছে, বিভিন্ন গ্রামে সেই কসাইগুলো যে দেখেন প্রত্যেক দিন কষাটে 3টে 4টে 5টা করে গরু এক একটা কসাইখানা জবাই হচ্ছে। তার পশ্চিমবাংলায় কত কসাইখানা আছে, কত গরু জবাই হচ্ছে প্রত্যেক দিন। ঈদের পরে দেখুন আপনারা, চ্যালেঞ্জ করে বলছি আমি। হ্যাঁ, কি করলেন আপনি? ঈদের সময় বন্ধ করে দিয়ে, হ্যাঁ, এই 14 বছর বয়সের সার্টিফিকেট দেবে কে দেবে? আপনি দেন, আপনার প্রশাসন দিতে বলুন। বুঝতে পারছেন না? আপনার প্রশাসন দেখতে পাচ্ছে না? বাংলার মানুষ ছাড়বে না বলে এসছে। দেখবেন আন্দোলন কিরমভাবে গড়ে ওঠে বিভিন্ন কসাইখানায়, গোটা পশ্চিম বাংলায়, হ্যাঁ, বিভিন্ন কসাইখানায় প্রত্যেক দিন গরু জবাই হবে। এই ঈদের পর থেকে দেখে নেবেন কীভাবে জবাই হয়, তার কি প্রসেসে গরুটা জবাই হবে। সামনে একরকম পিছনে একরকম হয়ে যাবে নাকি? হ্যাঁ,
পিছন থেকে কিছু হয়ে যাবে? 14 বছরের বয়স ছাড়া গরু দিতে পারবে না, সার্টিফিকেট দেবে কে? কোন সরকার দেবে? হ্যাঁ, আপনি দিয়েছেন, দেন। সার্টিফিকেট না দেখে গরু জবাই কেন হচ্ছে? হ্যাঁ, ধরা হচ্ছে না কেন? ধরুন এবারে। বলছেন না কেন? চুপ করে আছেন কেন? প্রশাসন চুপ করে আছে কেন? বাংলার মানুষ আপনারা লক্ষ্য রাখবেন এদের কীর্তিকলাপগুলো, এই সরকারের কীর্তিকলাপ দেখবেন আপনারা, প্রশাসনের দিকে দেখবেন খেয়াল করে, তাহলে বুঝতে পারবেন গরু আদর হচ্ছে, গরুকে জড়িয়ে আদর করছেন। হ্যাঁ, আজকে এই গরুটা তসরুপ করে ফেললেন। আমি তো বলবো গো যদি মাতা হয় জবাই করা যাবে না। গোটা ভারতবর্ষে গরুটা জবাই করা বন্ধ হোক, যাচিয়ে পশু করে দেওয়া হোক এই গরুটাকে। নাই, সমস্ত গরু খেলে রাস্তায় তুলুন আপনারা, রাস্তায় তুলে আপনারা দাঁড়ান গরুকে নিয়ে, আমাদের রুজি রুটির ব্যবস্থা করুন। গরু কোথায় যাবে? গরু খেতে পাচ্ছে না, মরে যাবে, তাদের খোরাক জোগাতে পাচ্ছেন না, আপনারা কাঁদছেন পড়ে, তাহলে ছেড়ে দেন। কোথা ছেড়ে দেবেন? সমস্ত শহরে লেসে ঢের ছেড়ে দেন গরুগুলোকে। সরকার দেখুক, সরকার খাওয়াক, সরকার দেখবে গরুগুলোকে, সরকার খাওয়াবে, তাদের খরচা সরকার করবে। হ্যাঁ, এই মানুষগুলো শেষ হয়ে গেল, গরিব হয়ে গেল, ভিখারি হয়ে গেল। বাংলার মানুষ এখন বুঝতে পারছে কোথায় গেছে। মানুষ নিয়ে এসেছিল বিজেপি সরকার আসুক, বিশাল ব্যাপার, বিজেপি সরকার আসবে, আনন্দই খুশি। পশ্চিম বাংলায় একবার বিজেপি সরকারকে নিয়ে আসা যাক। নিয়ে এসেছেন, বিজেপি সরকার এসে গেছে। কি বুঝলেন? আসার প্রায় বুঝুন, আজকে আসার পরে কি বলছেন? এখন আমরা সকালে আনন্দ করুন, বিকেলে আমাদের সমস্ত আমাদের ঘর বাড়িগুলো ভেঙে ধূলিসাৎ করে দেওয়া হলো। হ্যাঁ, উচ্ছেদ করে দেওয়া হলো। হ্যাঁ, আজকে হকারগুলো বিভিন্ন এলাকায় তারা দুটো রুজি রুটির ব্যবস্থা করে খায়। হ্যাঁ, 80% হিন্দু ভাইদের, হকার ভাইদের শেষ হয়ে গেল, 20% মুসলমানদের শেষ হয়ে গেল। আজকে প্রত্যেকটা টাউনে, প্রত্যেকটা স্টেশনে গরিবরা দুটো করে খায়, চাকরি দিতে পারেন না, কর্ম দিতে পারেন না। হ্যাঁ, কাজ নেই, কিছু নেই, খাবে কই, কোথায় যাবে? আজ তো ভিখারি করে দিলেন আপনি। এর ব্যবস্থা করুন। হ্যাঁ, আন্দোলন মানুষ করবে, বাংলার মানুষ ছাড়বে না, তারা আন্দোলন করবে, স্টেশনে নাই, রাস্তায়, শহরে তারা আন্দোলন করবে। এই আন্দোলনের শেষ নেই, আরও গরিব হবে। হ্যাঁ, ধনী সরকার, কর্পোরেট সরকার, বিজেপি সরকার, ধনীদের সরকার, গরিবদের সরকার নেই। আমরা আগে তো বলেছি, এখনও বলছি, বামপন্থীরা বহুবার বলেছে, আপনারা যারা আন্দোলন করেছে। হ্যাঁ, আজকে বিজেপিকে নিয়ে এসেছেন, বিজেপিকে এসে খুব খুশি হয়েছিলেন, চিল্লেছিলেন, বলেছিলেন। আজকে আপনারা এসে আপনাদের ঘর বাড়ি ভেঙে ধূলিসাৎ করে দিচ্ছে, এখন চেঁচাচ্ছেন কেন? বুঝুন, আপনারা জানুন। হ্যাঁ, এই গরিবকে মারার জন্য সবাই আছে। গরিব যে একটা পয়সা হলে উঠুক, দাঁড়াক পায়ে, এটা কিন্তু ধনীরা চাই না, সেদিকে খেয়াল করছে না সরকার। তেলা মাথায় তেল দেবে, হ্যাঁ, উকোমাথায় কোনোদিন তেল এরা দেবে না। অর্থাৎ বাংলার মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা বলতে চাই, ভারতবর্ষে এই সরকার এসেছে, মমতা সরকার ছিল, চাকরি, শিল্প, কর্ম, কৃষি কিছুই দেয়নি, পুরো ফাঁক দিয়েছে। আজ ভিখারি হয়েছে মানুষ, মারামারি, খুনোখুনি, গুন্ডামি, তুলোবাজি করে শেষ করেছে। এই সরকার আসার পরেতে মারামারি, গুন্ডামি আবার শুরু হয়ে যাচ্ছে কেন বিভিন্ন এলাকাতে? হ্যাঁ, এই সরকার এসেছে, শান্তি চাই আমরা। কে হলো? চাকরি কোথায়? বিভাজন করছেন কেন? গরু গরু বিভাজন তো মিটে গেছে, ও রাজনীতি মিটে গেছে। এইবারে কী রাজনীতি করবেন? কটা মসজিদ ভাঙবেন, কটা দরজা ভাঙবেন, কটা মাদ্রাসা ভাঙবেন, আবার নতুন করে রাজনীতি ধর্ম নিয়ে করবেন? কতদিন চালাবেন? করে টাইমটা কেটে চলে যাবেন। মোদি তো নিয়ে চলে গেল ধর্ম বিভাজন করে করে। তার পশ্চিমবাংলায় আপনি কি ওই বিভাজন করে নিয়ে চলে যাবেন? চাকরি কই, শিল্প কই, কর্ম কই, কৃষি কই, শিক্ষা কই? হ্যাঁ, এটাই ব্যবস্থা করুন। এটা ব্যবস্থা আপনি করছেন না, আর মানুষের নজরটা অন্যদিকে ঘোরাচ্ছেন। আর আপনি ওদিকে যে গরু জড়িয়ে ধরে হাসি খুশি করছেন, খুব হাসি খুশি করতে মজা ওইখানে লাগছে। হ্যাঁ, মানুষ খেতে পায় না, পিনতে পারে, কাঁদছে, রাস্তায় পড়ে হাউ হাউ করে কাঁদছেন, আর আপনি গরুলি আদর করছেন, চুমু খেচ্ছেন। হ্যাঁ, সত্যিকারের কথা সোনার অক্ষরে লেখা থাকবে, পশ্চিমবাংলায় মহামান্য মুখ্যমন্ত্রী
শুভেন্দু সাহেব এসে এই সালে এত তারিখে এই ক্ষতি সর্বনাশ করেছে, গরিবকে ধূলিসাৎ করে ভিখারি করে হাতে ভিক্ষার বাসন ধরিয়ে দিয়েছে। ওই নিচই লেখা থাকবে গরিবদের কথাটা, হাতেতে এদের ভিক্ষার মানে বাসনটা ধরিয়ে দিচ্ছে, এই কথাটাও লেখা থাকবে স্বর্ণ অক্ষরে। এটা বাংলার মানুষ কিন্তু দেখবে, আপনার ভারতবর্ষের ইতিহাসে উঠে যাবে, এটা বাংলার মানুষ দেখতে পাবে। দেখেন, বিজেপির নেতারা অনেক কিছু বলবে, যারা গরু পালনকারী হিন্দু, সনাতনী হিন্দু নয়, এসব কথাগুলো বলা মানে কি? বলার তো কিছু নেই। গরু একটা পশু, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু মুসলমান কি বলেন, খ্রিস্টান সনাতনী হিন্দু ভাই সকলেই গরু পোষে। কার ঘরে গরু নেই? খুঁজে দেখুন না, সব পেয়ে যাবেন গরু পোষে। কিন্তু গরু যে একটা মানুষের একটা জীবিকার ব্যাপার, সেইটা ধূলিসাৎ করে ফেলেছে। এটা পোষা যাবে না। এই কথাগুলো বড় বড় কথা বলে কোনো লাভ নেই, বাংলার মানুষ জানতে পেরে গেছে। হকের একটাও তোলা হবে না। লম্বা করে গলা চওড়া করে বলেছিলেন তো শুভেন্দু সাহেব, বলেছিলেন আমাদের মুখ্যমন্ত্রী সাহেব। আজকে যে কথা বলেছেন, উনিই তো হকার তুলে শেষ করে দিলে, বুলডুজার দিয়ে ভেঙে ধূলিসাৎ করে দিলে। গরিব থেকে ভিখারি করে দেওয়া হলো, পথে বসিয়ে দেওয়া হলো। উনিই তো বলেছিলেন পেট্রোলের দাম কমিয়ে দেবো। কমাতে দূরে গড়গড় 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 করতে তেলের দাম বেড়ে যাচ্ছে। কবে কমবে? দিল্লি, ইউপি, বিহারের মতন হবে পশ্চিমবাংলার। তার তেগুন তো বেড়ে চলেছে। কমাবার ক্ষমতা শুভেন্দু সাহেবের নেই। আমি চ্যালেঞ্জ করে বলছি, উনি কমাতে পারবে না, বেড়েই যাবে, বেড়েই যাবে। মানুষ আপনারা বুঝতে পারবেন দুদিন পরে যে উনি কথা বলেছেন, সেই কথা অনুযায়ী কোথা থাকে দেখতে পাবেন। তার পুরোপুরি একটা চক্রান্ত, অন্য কিছু নেই, ফুল চক্রান্ত। 12 পেজের পাতা কি বলেন দিয়েছেন অন্নপূর্ণ ভাণ্ডার। 12 পেজের পাতা যাবেও নে, আর অন্নপূর্ণ ভাণ্ডারগুলোকে পাবেও নে। কৌশলটা খুব সুন্দর, কি বুঝলেন? তাহলে এটা দিতে গেলে একটা করে স্কুল করতে হবে তৈরি করে, ওই মানে পড়িয়ে সব ঠিক করে দিতে হবে। পাবে না, কেউ পাবে না, দেখে নেবেন। বুঝলেন যে সর্বনাশ হয়েছে, বুঝতে পেরেছেন কি সর্বনাশ করেছেন বাংলার মানুষ। এবার বুঝবেন অন্নপূর্ণ ভাণ্ডার পেতে হবে না, লোকে যাবে না ভয়ে। ওর ভিতরে অন্য কৌশল আছে, সেটা বলে দিচ্ছি। ভয়ঙ্কর ক্ষতি হবে, যারা দেবে তাদের খুব ভয়ঙ্কর ক্ষতি হবে। অন্য জায়গায় ছুটে ক্যাম্পে না 2 দিন পর ছুটতে হয়, সেটা মনে রেখে দেবেন, বলে দিচ্ছি আমি। হুমায়ুন কবির সাহেব বলেছেন মুসলিমের উপরে অত্যাচার হলে ইরানকে খবর দেবেন। ভারতবর্ষের ব্যাপার, এটা আমাদের ভারত, আমরা ভারতের মানুষ। ভারতের ব্যাপারে ভারতের মানুষেরা সমাধান করে নেবে, কি বলেন? অন্য কাউকে এখানে নাক গলাতে দেওয়া হবে না। এসব লম্বা চওড়া কথাগুলো বলা উচিত নয়, ওনার মতন মুখে শোভা পাই না। উনি একজন এমএলএ হয়ে, এটা ভারত, আমাদের ভারত। আমরা হাঁড়ির কাছে হাঁড়ি ঠেকাঠেকি হবে, আবার আমরা নিজেরাই বসে মীমাংসা করে নেব। অনেক কিছু হয় এখানে, সে ব্যাপারটা আমার দেশে আইন আছে, কানুন আছে, বিচার আছে, কোর্ট আছে, কাছারি আছে, সেটা আইনের মাধ্যমে সব হয়ে যাবে, কি বুঝলেন? এটা ইরানকে বলার কোনো প্রয়োজন নেই। কথা বলে বাজার গরম করা যাবে না, এটা ভারতের মানুষ সকলে জানে, মানুষের সকল জাতি ধর্ম বর্ণ সকলেই জানেন। আমার বাড়ি থেকে 2টো বিধায়ক, 2টি আমার ভাইপো। আমি খুব খুশি, আনন্দ, কি বুঝলেন? একটা হচ্ছে পীরজাদা কাসেম সিদ্দিকী, আমার ভাইপো। আর একটা হচ্ছে পীরজাদা নওশাদ সিদ্দিকী, আমার ভাইপো। 2 ভাইপো আজকে 2টো বিধায়ক। ভারত স্বাধীনের পর থেকে আজ অবধি আমার বংশে একটা এমএলএ ছিলেনই, 2টো এমএলএ আল্লাহ করেছেন। খুবই আনন্দ, খুশি। দেখেন আস্তে আস্তে এগোবে, মানুষ লড়াই করতে হবে। আমি একটা পেয়েছি বলে পিছিয়ে যাব, এটা নয়। উনি একটা পেয়েছে, পিছিয়ে যাবে, এটা নয়। কথা বলেন না, যারা বোকা মূর্খ তারাই সব কথা বলে থাকে। এগিয়ে কী হবে, বসে যাও, পুঁটলা পুঁতলি দিয়ে ঘরে ঢুকে যাও। এই অশিক্ষিত মানুষের ভাষা এটা, কথা বলেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের মমতা ব্যানার্জি সাহেব, যখন উনি
আপনার তৃণমূল কংগ্রেস করলেন, কংগ্রেসে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস করলেন, কটা সিট পেয়েছিল? লড়াই করে একটা পেয়েছিল, একটা থেকে 200-র উপরই পেয়েছে। পেয়ে উনি মুখ্যমন্ত্রী এই পশ্চিমবাংলার হলো। আল্লাহ করেছেন, আবার করতে পারেন। এখন 80টা পেয়েছে সিট, ভেঙে পড়ার তো কিছু নেই, ভয়ের কি আছে? হ্যাঁ, লড়াই করতে হবে, লড়ে যেতে হবে। রাজনীতি করতে গেলে অনেক কিছু জিনিস ঘটবে। রাজনীতি করতে নেমেছেন কেন আপনারা? রাজনীতি অনেক কিছু কথাবার্তা হবে, চলবে, বলবে। হ্যাঁ, সেদিকে খেয়াল করে চলবে না। অর্থাৎ 80টা সিট আছে, এখন যদি উনি লড়াই করতে পারে, এগোতে পারেন, একটা থেকে 200টার উপরই যদি পেতে পারে, আর 80টা থেকে পেতে পারে না, এ কথা কে বললে? হ্যাঁ, ওনার কর্মের দোষে, ভুলের দোষে আজকে পার্টিটা ভেঙে যাচ্ছে, বেরিয়ে চলে যাচ্ছে, ওনার ভুলের দোষে, কি বুঝলেন? এবং ওনার ভাইপোর কি বুঝলেন, তেনার ভাই অভিষেকের সব মস্ত বড় ভুল হচ্ছে অভিষেকের। আত্ম অহংকার, বিরাট লম্বা চড়া কথাবার্তা, এটা বাংলার মানুষ মেনে নেবে না। আমি একজন নেতা, আমার যে গরিব ধনী ভিখারি সকলে সমান। হ্যাঁ, আমি একটা ভিখারির সঙ্গে যে কথাটা বলবো, ধনীর সঙ্গে সেইভাবে কথাবার্তা বলবো। কোনো মানুষের মনে আঘাত দেওয়া যাবে না, বড় ছোট কথাবার্তা লম্বাতে বলা যাবে না। আজকে একমাত্র শেষ হয়ে গেল। আজ যে সমস্ত গুন্ডা বাহিনীগুলো নিয়ে আজকে মারপিট, তোলাবাজি, গুন্ডামি প্রশাসনকে সঙ্গে নিয়ে করে আজকে ধূলিসাৎ হয়ে মানুষ মুখ ফিরিয়ে নিলে এটাকে মেনে নিতে পারলো না। উনি যে আইনটাকে কড়া করতে, আইনের মাধ্যমে যদি উনি ব্যবস্থা নিতেন, তাহলেই পশ্চিমবাংলায় মমতার এই দুর্দশা হতো না, এই খেসারত দিতে হতো না।